स्रांशाला म्युनिसिपल चौमारिनि गायबाचिसा आसोगथायनि बिसिङाव गायथामथिबा बादायनाय रकनि मुं साख्लायखा CPIM गायथामथिबा आसोगथायनि बिसिङाव गायनि चिचुको आसोगथायो बादायनाय CPIM गायथाम आसोगथायो CPI गायनि आसोगथायो RSP ते कायसा आसोगथायो फरवार्ड ब्लक बसकांनि सालो गायचिदक आसोगथायनि बादायनाय रकनि मुं साख्लायजागनाय स्रांशाला पश्चिम जिल्ला CPIM तांनगो कायसा कक्थम पादारिंगै अ साख्लाय मुं रिखा CPIM पश्चिम जिल्ला मथानि तांफां रतन दास फाइने 25 नवेम्बर सालमारिव नाहार जागनाय आगरतला म्युनिसिपल कर्पोरेशन ते हास्टेनि दालबिदाल म्युनिसिपल काउन्सिलनि चौमारि बोर्ड लेखा मुंनाय 28 नवेम्बर आबनि बागै 27 अक्टोबर सालमारिनि सिमि फोनांजाखा चौमारिनि कोड अफ कन्डक्ट आ सालनि सिमिनो चेंजाखा नमिनेशन याफारमुं नमिनेशन याफानानि पाइथाक साल 3 नवेम्बर 5 सालमारिव चाइतगै नायजागनाय जत नमिनेशन किफिलि नाहारनानि पाइथाक सालमारि 8 नवेम्बर अब हाइखेनो फाइने 25 नवेम्बर साल फुंनि दामसिनि जरानि सिमि नाहार जागनाय बोर्ड सारिंनि दामबै जरा नाहार जागनाय बोर्ड नांखा हंगे 27 नवेम्बर सालमारिव नाहार जागनाय फिल चौमारि 28 नवेम्बर साल फुंनि दामचार जरानि सिमि ख्लायजागनाय बोर्ड लेखामुं स्रांशाला चौमारिनि कोड अफ कन्डक्ट फोनांजागमानि सालनो म्युनिसिपल चौमारिनि गायबाचिसा आसोगथायनि बिसिङाव गायथामथिबा बादायनाय रकनि मुं साख्लायखा CPIM गायथामथिबा आसोगथायनि बिसिङाव गायनि चिचुको आसोगथायो बादायनाय CPIM गायथाम आसोगथायो CPI गायनि आसोगथायो RSP ते कायसा आसोगथायो फरवार्ड ब्लक बसकांनि सालो गायचिदक आसोगथायनि बादायनाय रकनि मुं साख्लायजागनाय स्रांशाला पश्चिम जिल्ला CPIM तांनगो कायसा कक्थम पादारिंगै अ साख्लाय मुं रिखा CPIM पश्चिम जिल्ला मथानि तांफां रतन दास আজকে আমরা আসন্ন পুর নির্বাচনে রাজ্যে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন এই দিনেই আমরা আগরতলা পুর নিগমে বামফ্রন্টের প্রার্থী তালিকা আমরা আজকে প্রকাশ করছি আংশিক যে সমস্ত কেন্দ্রে আমরা ওয়ার্ডে প্রার্থী তালিকা আজ ঘোষণা করছি না আমরা শীঘ্রই জানাবো সেইভাবে আপনাদের হাতে তালিকা তুলে দেওয়া হবে আমি আমার সঙ্গে রয়েছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ জেলা পর্যায়ে যারা আমরা কাজ করি এখানে আছেন RSP নেতা কালীপদ ভট্টাচার্য রয়েছেন CPI নেতা মিলন বৈদ্য রয়েছেন ফরওয়ার্ড ব্লকের অভিজিৎ ধর আর রয়েছেন CPIM জেলা সম্পাদক মণ্ডলী সদস্য সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই নির্বাচনে যখন ঘোষণা হলো নির্বাচনের দিনক্ষণ তখন আমরা রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আমরা আমাদের বক্তব্য উপস্থিত করেছি আমরা বলেছি নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে যে পদক্ষেপগুলি গ্রহণ করা প্রয়োজন পূর্বশর্ত প্রিকন্ডিশনস এগুলো পূরণ করতে হবে এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল আগরতলা সহ গোটা রাজ্যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সে তো ভয়াবহ এই পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে যেটা অবশ্য শর্ত তার সঙ্গে আমরা বলেছি ভয়ডরহীন পরিবেশ প্রার্থী সব ধরনের কর্মী নেতৃত্ব নির্বাচক মণ্ডলী প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা অবাধে ভোট করতে গেলে বামফ্রন্ট সরকারের সময় আপনারা যা দেখেছেন ভোট মানে উৎসব ভোট মানে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো অবাধে ভোট হয়েছে এমনকি ভোট কেন্দ্রে এত ভিড় হয়েছে এত পার্সেন্টেজ বেশি হয়েছে ভোট যে ভোট নিতে ভোটের যে নির্ধারিত টাইম সেই টাইমও পেরিয়ে গেছে তারপরেও কোথাও কোনো দিন গণ্ডগোল আমরা শুনিনি হয়নি এটা আপনাদের অভিজ্ঞতা অর্থাৎ অবাধ ভোটে ত্রিপুরা শীর্ষস্থান বরাবরই পেয়ে এসছে গোটা দেশে এবং ভোট কাস্টিংয়ের দিক থেকেও পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্টেজ আপনাদের মনে থাকতে পারে এটা বামফ্রন্ট সরকারের সময় কিন্তু গত 40-41 মাসে এই রাজ্যে গণতন্ত্র যেভাবে বধ করা হয়েছে সেটা প্রসঙ্গেই আমরা উল্লেখ করে নির্বাচন কমিশনারকে
নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে পূর্ব শর্তগুলি পূরণ করার আবেদন আমরা রেখেছি। আজকেও এখানে বলছি, অবশ্যই বামফ্রন্টের তরফ থেকে, রাজ্য কেন্দ্র থেকে তারা বলবেন। আমরা জেলার অভিজ্ঞতা থেকে এই কথাগুলি বলছি। এখন আমাদের যে দ্বিতীয় বক্তব্য, এটা হচ্ছে আমাদের জেলা, বিশেষ করে আমরা আমাদের জেলাতে রানীর বাজার পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, মোহনপুর পুর পরিষদ এবং আগরতলা পুর নিগম, এই লোকাল আরবান বডিজগুলো আছে। এখানে ভোট হবে নির্ধারিত মানে ঘোষণা অনুযায়ী। তো সবগুলো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এই অভিজ্ঞতা থেকে বলছি, ভোটে নির্বাচক মণ্ডলীর সামনে আমরা আজকে যাওয়ার আগে, মানে মনোনয়নপত্র দাখিল করার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে সাংবিধানিক অধিকার আমাদের যাতে মানুষ ত্রিপুরা রাজ্যে পুনরুদ্ধার করা, মানুষ যাতে এটা ভোগ করতে পারেন, রাজনৈতিক দল করা, দলের অফিস সুষ্ঠুভাবে চালানোর সুযোগ, সভা সমিতি এসব করা, এবং যারা অতীতে দেখা গেছে এইসবের ক্ষেত্রে আক্রমণ সংঘটিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা, শাস্তির ব্যবস্থা করা, এগুলো আমরা বলেছি। এটা রয়েছে সাংবিধানিক অধিকারের প্রশ্নে, এটা তো অবশ্যই আসছে, এই কথাটা আজকেও আমরা বলছি। এবং এফআইআর করার পরেও যাদেরকে এখনো ধরা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, এটা করতে হবে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে এটা প্রয়োজন। এবং বিরোধী দলীয় যে নেতা কর্মীরা আছে, ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন, বাড়িঘরে হামলা হয়েছে অনেক জায়গার মধ্যে, এগুলো যাতে আর না ঘটে, এই আবেদন আমরা এখান থেকে নির্বাচন কমিশনারের নিকট রাখছি। কারণ তারাই হচ্ছে এখন ভোট পরিচালনার মূল কর্তৃপক্ষ, তাদের কাছে আমাদের এই আবেদন থাকলো। গণতন্ত্র, এখানে গণতন্ত্র বধ করা হয়েছে, আগেই বলেছি। এখানে গণতন্ত্র পুনরুদ্ধারে যদি ইলেকশন কমিশন পদক্ষেপ নেয়, অসম্ভব কিছুই না, করতেই পারেন, এবং এটা করা দরকার। আমি আগেই বললাম, এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য যে মতামত প্রকাশের স্বাধীনতা, এবং সবচেয়ে বড় কথা উন্নয়নের ক্ষেত্রে এখানে আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের সময় যে ওয়ার্ড সংসদ, গণতন্ত্র, মানুষের কথা বলা, উন্নয়নে অংশগ্রহণ করা, এটা নেই এখানে। এই বিষয়টাও যাতে নিশ্চিত করা হয় আগামী দিনে, এটা আমাদের আবেদন থাকবে। জনগণের প্রতি নিশ্চয়ই জনগণ এটা লক্ষ্য রাখবেন। আমাদের জেলার অভিজ্ঞতায় আমরা বলছি, সারা রাজ্যের অভিজ্ঞতাও ঠিক তাই। এই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বক্তব্য। এবং সবচেয়ে বড় কথা শান্তি। রক্তদান শিবির আগরতলা শহরে পুরো এলাকায় আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। রক্তদান শিবির করা যায় না, অমানবিকতা কোথায় গেলে পরে এমন হতে পারে। সাংবাদিকরা আক্রান্ত হয়েছে দিনের পর দিন, কোনো ব্যবস্থা নেই বন্ধ করা। এইটা চিকিৎসক, নার্স, তারপরে আধিকারিক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক তো বললাম, এই সবাই আক্রান্ত হয়েছে। এইসব নজর রাখতে হবে ইলেকশন কমিশনকে। এই অভিজ্ঞতাগুলো, এই তিক্ত অভিজ্ঞতাগুলো নজরে রেখে শান্তি, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, এগুলো যাতে মানে ফিরে আসে, এগুলো যাতে মানুষকে আবার মানুষ যাতে অবাধে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এগুলো যাতে বহাল হয়, এটা ইলেকশন কমিশন যাতে দেখেন, এই আবেদন আমরা রাখছি। আর একটা বিষয়, এটা হচ্ছে আমরা কাজ এবং খাদ্যের দাবি, উন্নত পরিষেবা। হ্যাঁ, আপনার কাজ এবং খাদ্য, আপনারা জানেন শহরে গরিব এলাকাগুলো প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে আছে, টুয়েপের কাজ নেই, খাদ্য সংকট। করোনার সময় তো ভয়াবহ অবস্থা হয়েছে। করোনা বৃদ্ধির জন্য সরকারের যে মানে অকর্মণ্যতা, সরকারের যে নীতিগতভাবে বা প্রশাসনিকভাবে তাদের যে পদক্ষেপগুলো, সেগুলো আমরা লক্ষ্য করিনি, যেগুলো নেওয়া দরকার ছিল জনস্বার্থে। ফলে বেড়েছে, কাজেই কাজ ছিল না, খাদ্য ছিল না, এগুলো সংকট এখনও আছে। বাসস্থানের সমস্যা আছে পুরো এলাকায়। আগে আগরতলা শহরে ভিখারি দেখা যেত না, এখন রাস্তায় আমরা দেখছি। বামফ্রন্টের আমলে এসব ছিল না, অভিজ্ঞতা আছে আমাদের। এই হচ্ছে খুব সংক্ষেপে আমাদের আজকে আমাদের এই মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে আপনাদের সামনে যে বিষয়গুলো আমরা জেলার পক্ষ থেকে আমি এটা উপস্থাপন করলাম। সঙ্গে শিল্প, কৃষি, গত 3-3.5 বছরে কিছু হয়নি, মুখ থুবড়ে পড়েছে। উন্নয়ন বলতে বামফ্রন্ট সরকারের সময়ের উন্নয়নমূলক কাজগুলি বন্ধ হয়ে আছে, নতুন কিছুই আমরা দেখছি না। পরিকল্পনা বা তাকে বাস্তবায়িত করা, এই বিষয়গুলো আমরা বলতে চাইছি। এবং সবচেয়ে বড় কথা, যারা বলেছিল জল,
আগরতলা শহরে ওয়াটার লগিং, জল জমবে না, কিছুদিনের মধ্যেই জল থেকে মানে ফ্লাড হলে অল্প বৃষ্টিতে জল জমে যায়, এমন আমরা আগেও জমেছি, কিন্তু এইরকম ভয়াবহ আগে হয়নি। এটা হয়েছে, আজকে চলে যাচ্ছে, আজ 1-1.5 বছর আছে পরবর্তী বিধানসভা নির্বাচনে। তারা যা অভিজ্ঞতা দিয়েছিল কোনোটাই পূরণ করেনি। তো এটা আমি উল্লেখ করলাম, নাগরিক পরিষেবার ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু ভয়াবহ। খালি জনগণের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে যেতে চাইছি। তো এই হচ্ছে বিষয়, এবং সঙ্গে রাস্তাঘাট, ড্রেন, সামগ্রিক উন্নয়ন, এই উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে, এর প্রতিবাদ আমরা করছি। আমরা এই বক্তব্যগুলো উপস্থিত করে জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্ট নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হবে। আশা করি রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এখন আমার যে দ্বিতীয় বক্তব্য, এটা হচ্ছে আপনাদের কাছে যে আগরতলা পুর নিগম নির্বাচনে মোট ওয়ার্ড সংখ্যা 51টি ওয়ার্ডে আমরা প্রার্থী, আজকে আমরা যে মনোনয়ন দাখিল করব, সেই নামের তালিকা আপনাদের সামনে আমি একে একে বলছি, আপনাদের কপি দিয়ে দেওয়া হবে পরে। Kesang chongmari khlaijaknani bagui kokthum pandani bisingti ashalo hasteni chongmari berekno koimung narkha CPIM Poshim Jila Mothani Tangphang Roton Das Raja Khor Agulini Simi Pranobni kokthum chini khorang Jotono no klumka Diwali halno rogui Makunjisri Jewelers and Other Supplier ni bukhaktui khaka hamte hamjangma yafaro Donteras halno rogui rujagui tongo 30% discount Aw kubino Donteras halno rogui making charge ni sakawa rujagui tongo 30% discount aboni logi logi 50,000 paimungo rujagui tongo hamthongma sokak Faine 10 November 2021 salmari jora tongnai o offer amoni bagui teleria tei dakti phaidi Makunjisri Jewelers and Other Supplier phalnogo Chini Nikoma Makunjisri Jewelers and Other Supplier Proprietor Deepak Devnath Champaknagar Bazar Assam Agartala Road Shalthang Tripura Contact number 7005658734 eba 9612220745